اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের একটি দর্শে বসার তৌফিক দিয়েছেন। তার তৌফিক ছাড়া কোনোভাবেই আমাদের জন্য এমন একটি মুবারক মজলিসে বসা এবং কোরআন নিয়ে কথা বলা এবং কোরআন নিয়ে কথা শোনার আমাদের আল্লাহ তৌফিক ছাড়া এটি কখনোই সম্ভব ছিল না। আমরা সকলেই শুকরিয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির, যে তুমি উপদেশ দাও। আমরা যেহেতু আরবি গ্রামারের ক্লাস করছি, আরবি ভাষা শিখছি, এই যাক্কির শব্দের মধ্যে একটা কথা আছে, এটিকে বলা হয় খাসিয়াতুল আবওয়াব, অর্থাৎ ওয়ার্ডের ভিতরেই একটা বৈশিষ্ট্য আছে, এটি হলো বারবার বলা। বাবে তাফঈল থেকে যখন যাক্কির আল্লিম মানে বারবার শেখানো, বারবার বলা, বারবার স্মরণ করিয়ে দেয়া, বারবার উপদেশ দেয়া, বলা হচ্ছে ফাযাক্কির। যদি বারবার করে বলতে থাকো, বারবার উপদেশ দিতে থাকো, ফাইন্না যিকরা, কারণ এই উপদেশটা তানফাউল মুমিনিন, মুমিনদের অনেক উপকারে লাগে, মুমিনদেরকে এটি উপকার করে, মুমিনদেরকে এটি হেল্প করে। এই কারণে দেখবেন যে আমরা অনেক মসজিদে অনেক আলোচনায় বারবার একই কথা বলা হয়। আপনার ধারণা হতে পারে এতবার কথা বলা হচ্ছে, একই কথা কেন বারবার বলা হচ্ছে? কারণ সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দেখা হলে বলতেন নাজলিস নুমিন সাআ, আসলে একটু বসি, আমরা অল্প কিছু সময় আমাদের ঈমানটাকে নবায়ন করি। অর্থাৎ তাদের জানা জিনিসগুলো তারা আবার আলোচনা করতেন। একজন আলোচনা তুলতেন, আরেকজন ব্যাখ্যা করতেন, আরেকজন কোরআন থেকে বলতেন, আরেকজন হাদিস থেকে বলতেন। এইভাবে কিন্তু ফাযাক্কির, বারবার করে তুমি মুমিনদেরকে উপদেশ দিতে থাকো, বারবার বারবার বলতে থাকো, একটা সময় তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে জিনিসটা বসে যাবে। কারণ আল্লাহ বলছেন যে কারণ তুমি যদি এরকম বারবার উপদেশ দিতে থাকো, এটা তাদের উপকারে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে ইকরাউল কোরআন, তোমরা বারবার কোরআন পড়ো। ইকরাউ আল কোরআনের শব্দের অর্থ হলো, ইকরা শব্দের অনেকগুলো অর্থ আছে। তিলাওয়াত করা, কোরআন চর্চা করা, কোরআন বোঝা, কোরআনের তাদাব্বুর করা, তাফাক্কুর করা, তাযাক্কুর করা, বিভিন্ন রকমের অর্থ কিন্তু রয়েছে। তো আমরা আলোচনা শুরুতে এই জন্য একটু আলাপ করে নিলাম। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হয়েছে আমাদের। আপনারা জানেন যে গত দুটো ক্লাসে, একটি ক্লাস ছিল আমাদের লম্বা সময় ক্লাস বন্ধ থাকার পরের একটি ক্লাস ছিল, সেখানে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আমরা সূরা কাউসার এবং সূরা ইখলাস পড়েছিলাম, এবং এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম সূরা ফাতিহা এবং ফালাক এবং নাস। এর আগে আমরা আরবি গ্রামারের আরেকটা জিনিস পড়েছিলাম, এবং আমরা এবার আজকের এই ক্লাসে আমরা আবার আরবি গ্রামারে, আরবি ব্যাকরণ এবং কোরআনের ভাষা শেখার যেই ট্র্যাক, সে ট্র্যাকে আমরা আবার ফেরত আসছি। তো আপনারা জানেন যে সাধারণত আমরা একটি ক্লাস শুরু করার আগে আমরা আগের যে ক্লাসটি, সেই ক্লাসটিকে আমরা একটু রিপিট করি, রিভিশন দেই। কিন্তু আমাদের আজকের ক্লাসটির সাথে কানেক্টেড আরেকটা টপিক আছে। আপনাদের হয়তো মনে থাকবে, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের যে ক্লাসে যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা হয়তো অনেকেই ভুলে গিয়ে থাকবো যে আমরা কি কি পড়েছিলাম এ পর্যন্ত। আমরা একটু যদি আলাপ করি আপনাদের সাথে, প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম আরবি বর্ণমালা, আরবি ব্যাকরণের দুই ভাগ, এবং আলিফ মাকসুরা আমরা শিখেছিলাম, এবং দ্বিতীয় ক্লাসে আমরা ইসম ফেল হরফ পড়েছিলাম,
তৃতীয় ক্লাসে আমরা ইসমুল ইশারা হাদা যালিকা এটা পড়েছিলাম। চতুর্থ ক্লাসে আমরা যমির পড়েছিলাম, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না না নাহনু। পঞ্চম ক্লাসে আমরা পড়েছিলাম আরবি নামবাচক বাক্যের যে 14 রকমের যে কাঠামো আছে, 14 রকমের কাঠামো আমরা পড়েছিলাম। এবং ষষ্ঠ ক্লাসে পড়েছিলাম মারিফা এবং নাকিরা, আর্টিকেল, হ্যাঁ, আলিফ লাম যুক্ত করা, আলিফ লাম যুক্ত না করা, সেটা নিয়ে পড়েছিলাম। এবং সপ্তম ক্লাসে আমরা পড়েছিলাম মুজাক্কার এবং মুআন্নাস, অর্থাৎ ম্যাসকুলিন এবং ফেমিনিন, আমরা জেন্ডার পড়েছিলাম। অষ্টম ক্লাসে পড়েছিলাম আমরা আদদ মাদুদ, অর্থাৎ এক বচন বা মুফরাদ, দ্বিবচন বা মুসান্না, ওয়াহিদ, তাসনিয়া, জমা। এবং এরপরে নবম ক্লাসে পড়েছিলাম আমরা জমা মুজাক্কার সালেম এবং জমা মুআন্নাস সালেম এবং জমা মুকাসসার, ভগ্ন, বহু বচন, এরকম অটুট বহু বচন, এগুলো নিয়ে আমরা পড়েছিলাম। এবং নমিনাল সেন্টেন্স নিয়ে পড়েছিলাম। দশম ক্লাসে আমরা পড়েছিলাম ফেইল বা ক্রিয়া এবং ক্রিয়া ভাবসমূহ। এই ক্লাসটা হচ্ছে, এই দশম লেসনটা হচ্ছে আমাদের আজকের লেসনের সাথে কানেক্টেড। এই কারণে আমরা আজকের লেসনটা, আমাদের গত ক্লাসে আমরা যা পড়েছিলাম আপনাদেরকে যদি একটু দেখাই। গত ক্লাস আমরা পড়েছিলাম এই যে এটা আমরা পড়েছিলাম গত ক্লাসে, শব্দের শব্দে অর্থ আর ব্যাকরণ সহ সূরা ইখলাস ও কাউসার, এটা আমরা পড়েছিলাম। কিন্তু আমরা এটা আজকে রিপিট করবো না। আমরা রিপিট করবো হচ্ছে যেহেতু আমাদের আজকের ক্লাসটির সাথে এই দশম লেসনটি কানেক্টেড, এই কারণে আমরা আপনাদের সাথে এই দশম লেসনটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ দশম লেসনটি যদি আপনি একটু ভালো করে দেখেন, তাহলে আপনার আজকের লেসনটি বুঝতে অনেক অনেক সহজ হবে। তাহলে আমরা রিভিশন হিসেবে আজকে আমরা দশম যে লেসনটি সেটা আমরা একটু দেখবো। ওকে, আশা করি আমাকে দেখতে পাচ্ছেন। আমরা এই দশম লেসনে পড়েছিলাম ফেইল বা ক্রিয়ার ভাব সমূহ, ফেইল বা ক্রিয়ার কাল, হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম। এবং আমরা দেখেছিলাম ফাইল কি জিনিস, সাবজেক্ট কি জিনিস, ভার্ব ডুয়ার কি জিনিস, মাফউলুন বিহি অবজেক্ট কি জিনিস, হ্যাঁ। এবং আমরা ক্রিয়াবাচক বাক্য এবং শব্দবিন্যাস, অর্ডার অফ দ্য ওয়ার্ডস, হ্যাঁ, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা ইংরেজিতে কিভাবে ফরম্যাট হয়, আরবিতে কিভাবে ফরম্যাট, এগুলো আমরা দেখেছিলাম। এবং রুট ওয়ার্ড দেখেছিলাম। এবং আমরা অনেকগুলো বিষয় এখানে দেখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব সেটি হলো ফেইল বা ক্রিয়া। আমরা জানি যে আরবিতে যত শব্দ আছে সবগুলো শব্দ মোট 3 ভাগে বিভক্ত, ইসিম, ফেইল, হরফ। এখানে আমরা যারা আছি মোটামুটি সবাই এই ব্যাপারটা স্পষ্টভাবে জানি। এবং ইংরেজি শব্দগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 ভাগে বিভক্ত। হ্যাঁ, 8 ভাগের শব্দগুলোই আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা ইসিমের আওতায়। এরপরে ভার্ব ফেইলের আওতায়, এরপরে হ্যাঁ ভার্ব ফেইলের আওতায়, এরপরে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 4টা হলো হরফের আওতায়। তাহলে আমরা এই 8টাকে 3টা ভাগে ভাগ করে ফেললাম। এখন এই কারণে আমরা যদি আজকের লেসনটা একটু দেখি, আজকে আমাদের যে 19তম লেসন, এটা যদি আমরা একটু দেখি যে আমাদের আজকে আমরা আলাপ করব অতীতকালের যে শব্দগুলো, অতীতকালের শব্দের যেই রকম ফের, এই রকম ফের নিয়ে আমরা আলাপ করবো। অতীতকাল বাচক কি কি শব্দ আছে, সেগুলার 4টা ভাব আছে, আরো এক্সট্রা 2টা ভাব আছে। ওই ভাবের শব্দগুলো যে 6টা রূপ, রূপ মূলত 14টা, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। কিন্তু ওই 14টা রূপের সহজ 4টা রূপ আমরা আজকে দেখবো। এই সহজ 4টা রূপ আজকে যদি আমরা একটু দেখে নেই, তাহলে আগামীকালকে 14টা রূপ আমাদের জন্য বুঝতে সহজ হবে। এবং আমরা দেখবো যে আমাদেরকে অনেকে বলেছেন যে ফাআলতু, আমি করেছি, হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি, হ্যাঁ, যে তোমার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন। এই তারা বা কাইফা ফাআলা, ফাআলার ভেতরে যে একটা আল্লাহ শব্দ লুকায়িত আছে, হুয়া শব্দ লুকায়িত আছে, এটা কিভাবে, সে আলামত গুলো ফেলের মধ্যে কিভাবে থাকে, ভারের মধ্যে কিভাবে লুকায়িত থাকে, সেইটা নিয়ে আমরা আজকে আলাপ করবো। তো এই ব্যাপারটা বোঝার জন্য, এই ফেউলুল মাদি বোঝার জন্য, ফেল বা ভাব বোঝার জন্য এই জিনিসটার একটু বেসিক জিনিসপত্র আমরা একটু দেখে আসবো আমাদের দশম লেসন থেকে। তাহলে আসেন আমরা শুরুতে একটু আলাপ করি ফেল বা ক্রিয়া। তাহলে ইসিম, ফেল, হরফ, আরবিতে সকল শব্দকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি, ইসিম, ফেল, হরফ। ইসিমের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ফেলের মধ্যে ভার্ব এবং হরফের মধ্যে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, 4টি। তাহলে 8টাকে আমরা 3 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখি যে ফেল এই জিনিসটা কি।
বাংলা যাকে ক্রিয়াপদ এবং ইংরেজি যাকে ভার্ব বলে, আরবিতে তাকে আমরা ফাইল বলি। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, এটা আমরা জানি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, না'বুদু মানে আমি ইবাদত করি, নাস্তাঈন মানে আমি সাহায্য চাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দেখেন আগনা কাসাব। ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, রাআইতা মানে তুমি দেখবে, ইয়াদখুলুনা প্রবেশ করবে, আ'বুদু আমি ইবাদত করি, তা'বুদুন তোমরা ইবাদত করো, আর রাআইতা তুমি কি দেখেছো, ইউকাযযিবু অস্বীকার করে। এরকমই যে এই শব্দগুলো, এগুলো সবগুলো এক একটা ভার্ব, এক একটা ফেল। এই ফেল হচ্ছে এমন একটা শব্দ যেটার একটা স্বাধীন অর্থ আছে। এখন আমরা আপনাদেরকে এইটা একটু সামনে চলে যাই। এই যে ফেলটা দেখেন, এটা একটা মাজদার আছে, মূল আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে। আজকের আমাদের ক্লাসটা বোঝার জন্য, আজকের যে লেসনটা আমরা পড়বো ওটা বোঝার জন্য পেছনের এই লেসনটা একটু বুঝতে হবে। আপনারা অবশ্যই, সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আজকের ক্লাসটার পিডিএফ ফাইলটা পড়ার আগে অবশ্যই আপনারা এই দশম যে লেসনের পিডিএফটা আপনাদেরকে কিন্তু দেয়া আছে, এই দশম লেসনের পিডিএফটা খুঁজে বের করে পেছন থেকে, অথবা যদি ডাউনলোড করে থাকেন, প্রিন্ট করে থাকেন, দশম লেসনটা বের করে ওই দশম লেসনের এটা আগে একটু পড়ে নিন, তাহলে আপনার জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কারণ এই দশম ক্লাসটা এবং আজকের 19তম ক্লাসটা এটা পরস্পর কানেক্টেড, যেহেতু এটা ভার্ব নিয়ে কথা বলতেছি আমরা। সো ওটা যদি আপনার মাথায় একটু ভালো করে ঢুকে থাকে, তাহলে আজকের লেসনটা, আজকের ক্লাসটা ধরতে আপনার জন্য অনেক অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, একটা যে ফেল, যেমন ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, এই গো ওয়েন্ট গান, এই ওয়েন্ট গান এটা মেইন মাজদার হচ্ছে গো। ইট এট ইটেন, এই এট ইটেন এর মেইন মাজদার হচ্ছে ইট। তাহলে আরবি শব্দ দেখেন, ফাআলা সে করেছে, নাসারা সে সাহায্য করেছে, দরাবা সে মেরেছে, সামিআ সে শুনেছে। এই শব্দগুলো অনেক রকম হয়। ফাআলা ফাআলা ফাআলু ফাআলা ফাআলাতা ফাআলনা ফাআলাতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা, এরকম চেন 14টা হয়। আবার ইয়া ফাআলু ইয়া ফাআলান অনেকগুলো হয়। এই যে চেন গুলো, ডু ডিড ডান, গো এন্ড গানের মতো, হ্যাঁ, ডেভেলপমেন্ট, ডেভেলপ, ডেভেলপড, ডেভেলপ, ডেভেলপমেন্ট, ডেভেলপিং, হ্যাঁ, এই যে শব্দগুলো চেঞ্জ হচ্ছে, ওইটা একটা রুট ওয়ার্ড আছে, ক্রিয়ামূল, এইটাকে বলে মাজদার, এটা আল ফিআলু। নাসরা আন নাসরু, দরবা থেকে দরবার, আন দরবু, সামিআ আস-সামউ। তাহলে আলিফ লাম যুক্ত, এটাকে আমরা বলি মাজদার। তাহলে আমরা মাজদারটা যদি বুঝতে পারি এখান থেকে, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এবার আমরা একটু দেখি যে সবচেয়ে সহজ যে ফরম্যাটটা ফি'লে মাদি বা অতীতকালের যে শব্দটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শব্দরা, খলাকা, নাসারা, দরাবা, সামিআ। খলাকা মানে সৃষ্টি করেছে, নাসারা মানে সে সাহায্য করেছে, দরাবা মানে সে। এই যে আমরা জিনিসগুলো একটু দেখলাম, এইটাকে বলে মুজাররাদ, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়ার প্রথম ও শেষ অক্ষর জবর থাকে। এরপরে আমরা এই যে দেখেন, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল রূপ হলো 5টি। ফাতাহা, ইয়াফতাহু, ওকে। তাহলে আমরা একটু খেয়াল করি যে ফাতাহা ইয়াফতাহু এটা ক্রিয়ার যেই প্রথম যে রূপটা খুলেছে, পরিবর্তিত রূপ ফাতাহু, তারা খুলেছে। ফাতাহতা তুমি খুলেছো, একটা জাস্ট তা জবর তা দিলাম, তা জবর তা, এটা তুমি। ফাতাহতু, তাপেস্তু আমি, তা তুমি, তু আমি। এরকম করে সুরে এক একটা চেঞ্জ হয়। ইফতাহ তুমি খোলো, তাফতাহ তুমি খুলছো, খুলবে, খুলো। আফতাহ আমি খুলছি, খুলবো, খুলি। ফাতিহুন যে খোলে। তাহলে এই যে শব্দের যে পরিবর্তনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই শব্দের পরিবর্তনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের একটু বোঝা দরকার। আচ্ছা, এরপরে আমরা এইখানে আমরা তাহলে এই শব্দের যেই রকমগুলো, ফাতাহা, ইয়াফতাহু, নাসরা, ইয়ানসুরু, দরাবা, ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, কারু ইয়াকুমু, এটা মোটামুটি আমরা জেনে ফেললাম। এই যে রকম ফেরটা শব্দের, এটা আমরা একটু দেখে ফেললাম সংক্ষেপে। এই জিনিসটা দেখে ফেলার পরে আমাদের একটু ধারণা হয়ে গেল। এবার আমরা চলে আসবো সরাসরি আমাদের আজকের লেসন, যে লেসনটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটাতে। আপনারা জানেন যে আমাদের আন্ডারস্ট্যান্ড কোরআন ইজিলি উইথ 70% ভোকাবুলারি, 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্স। এখানে আমরা
আরবি ব্যাকরণ নিয়ে আলাপ করি এবং আমরা কিছু ভোকাবুলারি পড়ি, যে ভোকাবুলারি আমরা আজকে পড়বো 101তম শব্দ থেকে 110তম শব্দ, 10টি শব্দ নিয়ে আমরা আলাপ করব। এবং আরবি গ্রামারের ওই ফেইলেরই একটা অংশ বাব, হ্যাঁ বাব, এবং এটা 6টা রূপ, এবং এটা আরো কিছু খুঁটিনাটি বিষয়। আমরা আজকে নতুন কোনো আরবি গ্রামারের প্রকার পড়বো না, আমরা ওই ফেইলেরই একটা ডিটেইল পার্ট আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকে যে শব্দগুলো পড়বো সেগুলো পবিত্র কোরআনে পুনরাবৃত্ত হয়েছে কয়বার? 1041 বার। তার মানে আজকে যে ভোকাবুলারি গুলো আপনি আমি শিখবো এগুলো 1041 বার কোরআনে পুনরাবৃত্ত হয়েছে। এবং আজকে আমরা টোটাল আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সের 63.33% আমরা অগ্রগতি হবে আমাদের ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসের অনেকেই আমাদেরকে নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন, আজকেও আমাদেরকে অনেকে হোমওয়ার্ক পাঠিয়েছেন। আমাদেরকে হোমওয়ার্ক পাঠিয়েছেন মেজর তারেক, আমাদেরকে আরো হোমওয়ার্ক পাঠিয়েছেন, আরো কয়েকজন আমাদেরকে হোমওয়ার্ক পাঠিয়েছেন। তো এই যে আমাদের একটা লম্বা গ্যাপ পড়লো, গ্যাপের পরে কিন্তু আপনাদের অনেকেই হোমওয়ার্ক যারা নিয়মিত জমা দিতেন তারা কিন্তু কিছুটা অনিয়মিত হয়ে গেছেন। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা প্লিজ হোমওয়ার্ক গুলো জমা দেন, পিছনের গুলো যদি জমা না দিয়ে থাকেন সেগুলো জমা দেন, এবং বর্তমান যে হোমওয়ার্ক গুলো চলছে সেগুলো জমা দেন। আমাকে বিশ্বাস করবেন, আমাদের বিশ্বাস যে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ চমৎকার করে এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। তাহলে আসেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা শুরু থেকে একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। সূরা নম্বর 96 আয়াত নম্বর 2। আম্মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি যিনি মানুষকে শুধু আমার দাসত্ব করার উদ্দেশ্যে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আর নিশ্চয়ই আমার রাসূল এসেছিল। قد خلت من قبله الرسل, তার পূর্বে রাসূলগণ সকল রাসূল গত হয়েছে। খেয়াল করেন এই যে খালাত, এই যে জাআত, এই যে খলাকতু, এই যে খলাকা, দেখেন এক একটা ফেইলের এক একটা রূপ, এক একটা রকম। এই এখানে খলাকা, খলাকতু, জাআত, খালাত, এই চারটা ভার্বই, চারটা ফেইলই হচ্ছে ফেইলে মাযি, মানে অতীত কালবাচক শব্দ। ভালো করে বুঝেন, অতীত কালবাচক শব্দ। আমরা জানি যে ইংরেজি ভাষায় কি আছে? ইংরেজি ভাষায় কাল আছে, বর্তমান, হ্যাঁ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয় রকমের কাল আছে? 3 রকমের। কিন্তু আরবি ভাষায় কাল মাত্র 2টা, একটা হচ্ছে অতীত, আর হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। আরবি ভাষায় বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে বলে মুজারে, আর মাযি হচ্ছে এই অতীতকাল। তাহলে আমরা একটু দেখি ক্রিয়ার অতীতকাল ফেউলুল মাযি সংজ্ঞা। আরবি ভাষায় অতীতকালকে কি বলে? মাযি বলে। আরবি ভাষায় অতীতকালকে মাযি বলে। আজ আমরা নিম্নলিখিত 4টি বাব, আপনাদেরকে আমরা ওই বাবগুলো কিন্তু দেখিয়ে আসছি। আমরা একটু স্টপ করি, দশম লেসনটাতে আবার চলে যাই। দশম লেসনটা থেকে আপনাদেরকে জিনিসটা দেখাই আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, একটা ছিল মাজদার, হ্যাঁ দশম লেসন, আপনারা আবার দশম লেসনটা একটু পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। দশম লেসনটা ছিল কি? মাজদার। এটা, হ্যাঁ এটা ছিল মাজদার। এই যে ফাআলার আল ফিআলু, নাসার আন নাসরু, দরবার আদ দরবু, সামিয়ার আস-সামু। কিন্তু এই যে দেখেন, আমরা আপনাদেরকে এই যে 3 অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়ার আমরা বাব দেখিয়েছিলাম আপনাদেরকে। ফাতাহা, নাসারা, দরাবা, সামিআ, কারুমা, 5টা বাব দেখিয়েছিলাম। বাব মানে হচ্ছে দরজা, বাব মানে হলো দরজা। এই দরজা দিয়ে এক একটা ফেল বের হয়, এই দরজা দিয়ে এক একটা ফেল বের হয়, এই দরজা দিয়ে এক একটা ফেল বের হয়। এই বাব বা দরজাটা কি জিনিস? এই বাব বা দরজাটা হচ্ছে একটা ছাঁচ, একটা কিভাবে বলবো আমরা, ধরেন একটা স্যাম্পল, একটা দরজা, সব শব্দ এক মাপের বের হয় এই দরজা দিয়ে। তাহলে বাব মানে হচ্ছে দরজা। এই দরজা দিয়ে এই ফাতাহা, এই যে দরজাটা, এইটার যে ওজন, ফাতাহা ইফতাহু, ইফতাহ লা তাফতাহ, এই ওজনে এরকম শব্দ, শত শত শব্দ বের হবে। আবার নাসারার ওজনে এরকম শত শত শব্দ বের হবে।
আবার দরবা, দরবা করলে শত শত শব্দ বের হবে, সামিআ এর জন্য শত শত শব্দ বের হবে। তো আমরা এখানে 5টা দেখিয়েছি 10ম ক্লাসে, আজকে আমরা আপনাদেরকে মাত্র 4টা দেখাবো। খেয়াল করেন 4টা, এই ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ এবং দরবা ইয়াদরিবু। তাহলে ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দরবা ইয়াদরিবু, এই 4টা বাব। তাহলে বাব মানে হচ্ছে দরজা, দরজা, যে দরজা দিয়ে হচ্ছে কি হয়, যে দরজা দিয়ে এক একটা মাপের শব্দ বের হয় ওইটাকে বলে বাব। হ্যাঁ, তাহলে আমরা বাব জিনিসটা চিনে ফেললাম। এই বাবটা হচ্ছে মাপের জন্য, আপনারা শব্দ তৈরি করবেন, কোন মাপে তৈরি করবেন, হ্যাঁ ওই মাপটা হচ্ছে বাবটা ভাব। তাহলে আমরা ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দরবা ইয়াদরিবু, এখানে উল্লেখ করা যেতে পারে যে মূল 3 অক্ষর বিশিষ্ট মাদ্দাওয়ালা ফেলের মোট 6টি বাব আছে। উপরে যে 4টা আমরা দিলাম, এই 4টার বাইরে আরো 2টা আছে, 5 নম্বর এবং 6 নম্বর। কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসাবু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসাবু। তবে কোরআনের শেষোক্ত 2টি বাবের প্রয়োগ খুবই কম, যেহেতু আমাদের টার্গেট হলো কোরআনের আরবি শিক্ষা, তাই আমরা শেষোক্ত 2টি বাব আপাতত পড়বো না, পরে সময় সুযোগ পেলে দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আপাতত এগুলো ধরবো না, আমরা আপাতত কি করবো, আপাতত আমরা এই 4টা ভাবই শিখবো ভালো করে, যেহেতু এই 2টো ভাবের শব্দ কম কোরআনে, এই কারণে আমরা এই 4টা ভাবকে ধরে আগায় যাবো। এবং 4টা ভাবের আন্ডারে যতগুলো শব্দ আছে কোরআনে অনেকবার ইউজ হয়েছে, হ্যাঁ, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার করে আপনাদেরকে ওই শব্দগুলো পড়ায়া পড়ায়া বুঝায়া বুঝায়া এবং ওই আয়াতগুলো কোরআনের বারবার এনে এনে আপনাদেরকে জিনিসগুলো পরিচয় করিয়ে দিব, যাতে করে আপনারা যখনই কোরআন পড়তে যাবেন, কোরআন পড়তে গিয়ে যেন আপনারা এগুলো যখন পাবেন এখানে সেখানে খুঁজে, তখন কিন্তু যেন আপনারা কি করতে পারেন, বুঝতে পারেন এবং সহজে যেন জিনিসগুলো আপনারা ধরতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ফাতাহা ইয়াফতাহু, সবাই একটু আমার সাথে সাথে একটু উচ্চারণ করে ফেলেন, ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দরবা ইয়াদরিবু, এই 4টা বাব আমরা জেনে ফেললাম। এইবার খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে বসেন, একেবারে সহজ করে আমরা আজকে এই জিনিসগুলো একটু দেখব। বিভিন্ন পার্সন, জেন্ডার ও নাম্বারে মাজি বাক্যের ক্রিয়া রূপ সমূহ। আমরা আপনাদের আগেই বলেছিলাম মাজি মানে অতীতকাল আর মুজারে মানে ভবিষ্যৎকাল। তাহলে মাজি যদি অতীতকাল হয়, সেই মাজির যেই শব্দগুলো আছে, এই মাজির শব্দগুলো মোট 14টা। কয়টা? 14টা। ওই 14টা আমরা আগামী ক্লাসে দেখবো ডিটেইলে। আজকে আমরা যেগুলো খুব বেশি ব্যবহৃত হয়েছে কোরআনে, আমরা সহজে কোরআন বুঝতে চাই, সহজে আরবি ভাষার, কোরআনিক আরবি ভাষাটাকে আমরা জব্দ করতে চাই, রপ্ত করতে চাই। এই কারণে যে জিনিসগুলো করলে বেশি বারবার বেশি ইউজ হয়েছে ওইগুলো আমরা বেশি পরিমাণে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তাহলে খেয়াল করেন, এইখানে যে লাইনটা আমরা আনছি, এই লাইনটা আপনারা সবাই চিনেন, এখানে এমন কেউই নাই যে এই লাইনটা চিনেন না। ভালো করে খেয়াল করেন, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, এই জিনিসগুলো আমরা এখানে সবাই চিনি। এখানে এমন কেউ নাই যে আমরা হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু চিনি না। হুয়া মানে সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। এখানে যদি এমন কেউ থাকেন যিনি এই জিনিসগুলো কখনোই শুনেন নাই, পারেন না, জানেন না, উনি হাত তুলেন। কারণ এই জিনিসগুলো একটু আপনাকে বলে দিতে হবে, বুঝে দিতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। হু হুমা 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 হুন্না, কাকুমা কুমকি কুমা কুন্না, ইয়ানা। আমরা যখন আপনাদেরকে জমিগুলো পড়িয়েছিলাম, বারবার করে আপনাদেরকে কেন তাগিদ দিয়েছিলাম পড়ার জন্য, কারণ এই জিনিসগুলো পরে আবার আসবে। এখন এই হুয়া, এই লাইনের হচ্ছে সবগুলো শব্দ, নিচে যতগুলো শব্দ আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই সবগুলো শব্দ হচ্ছে, হ্যাঁ, সানজিদা সুলতানা তিনি আমাদের এই জমিরের যে ক্লাসটা ছিল, এই জমিরের ক্লাসটা করেন নাই। হ্যাঁ, সানজিদা সুলতানা, আচ্ছা, আমাদের জমিরের ক্লাস ছিল হলো 4 নম্বর লেসন। হ্যাঁ, আমরা চট করে একটু 4 নম্বর লেসনে চলে যাই। হ্যাঁ, ওনাদেরকে একটু দেখায় আসি আসলে 4 নম্বর লেসন আমরা কি পড়েছিলাম, সবার উপকার হবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা 4 নম্বর লেসন, এই পিরিয়ড গুলো এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ।
আমরা প্রায় 10 বছরের অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো সাজিয়েছি এবং সকল শ্রেণী পেশার মানুষজন আমাদের এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা আপনাদেরকে হুয়া হুমা হুম কুকৌশলে, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুন্না, আনা নাহনু নাহনু, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু নাহনু, আমরা আপনাদেরকে জমির গুলো, আলাদা যে জমির গুলো, শুদ্ধ জমির, এগুলো আমরা শিখিয়েছিলাম। আবার শব্দের সাথে যুক্ত যে জমির গুলো, হু হুমা হুম হা হুমা হুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না, ইয়া না না, এগুলো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। কারণ এগুলো হচ্ছে আরবি ভাষা যিনি চর্চা করছেন, তিনি যদি কোনোভাবে এটা বলেন যে আমি এটা পারি না, এটা জানি না, তাইলে কিন্তু তিনি আরবি ভাষা চর্চা করতে পারবেন না। এই জন্য আপনার আজকের লেসন যারা করছেন তাদেরকে 4 নম্বর লেসনটা একবার একটু একটু রিভিশন দিয়ে আসতে হবে। আজকের লেসনের সাথে 4 নম্বর লেসনটা কানেক্টেড এবং 10 নম্বর লেসনটা কানেক্টেড। সো আমরা জমিটা, আমাদের যে বোন হাত তুলেছিলেন, হ্যাঁ সাজিদা, ওনার জন্য আমরা আমাদের এই জমিটা আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এই জমিটা আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন, একটু দেখে নেবেন। এবার আমরা আবার চলে যাচ্ছি আমাদের 19তম ক্লাসে। দেখেন, এই জমিটা আমরা বুঝতেছি, এই হুয়া রিলেটেড সবগুলা, হোম রিলেটেড এখানে সবগুলা, আনতা রিলেটেড সবগুলো, আন্তর রিলেটেড সবগুলো, আনা রিলেটেড সবগুলো, নাহনু রিলেটেড সবগুলো। তাহলে হুয়া মানে কি সে, তাহলে দেখেন তিনি খুলেছেন মানে সে খুলেছে, ফাআলা মানে সে করেছে, জাআলা মানে তিনি বানিয়েছেন, হুয়া মানে তিনি, হুয়া মানে সে। খেয়াল করেন, হুম হলো তারা, তারা করেছে, তারা বানিয়েছে, তারা পুনরুত্থিত করেছে, তারা। আনতা মানে তুমি, তাহলে তুমি মানে আপনি, আপনি খুলেছেন। আনতুম মানে আপনারা বা তোমরা, তাহলে ফাতাহতুম আপনারা খুলেছেন বা তোমরা খুলেছো। আনা ফাতাহতু মানে আমি, আমি খুলেছি। ফাতাহনা আমরা খুলেছি। তাহলে এখানে উপরে যেই বক্স গুলো দেয়া, সেগুলোর আঙ্গিকে নিচে আমরা এখানে 4টা 5টা বার উল্লেখ করার চেষ্টা করেছি আপনাদের জানার সুবিধার্থে। তাহলে ফাতাহ ইয়াফতাহু যে বাবটা আছে, এই দরজা, এই ফাতাহ ইয়াফতাহু দরজার ভেতর দিয়ে এই 4টা শব্দ চলে যাবে, সা সা করে চলে যাবে, কোনো বাধা ছাড়াই। তাহলে ফাতাহা তিনি খুলেছেন, ফাতাহু তারা খুলেছেন, এই যে তারা, হুম। ফাতাহতা তুমি খুলেছো, ফাতাহতুম তোমরা খুলেছো, ফাতাহতু আমি খুলেছি, ফাতাহনা আমরা খুলেছি। এখানে সম্মানের দৃষ্টিকোণ থেকে তারা, আপনি, আপনারা, এটা সম্বোধন করা হয়েছে। তাহলে হুম মানে তারা, আনতা মানে আপনি, আনতু মানে আপনারা। তাহলে ফাতাহা তিনি খুলেছেন, ফাতাহু তারা খুলেছেন, ফাতাহতা আপনি খুলেছেন, ফাতাহতু আপনারা খুলেছেন, ফাতাহতু আমি খুলেছি, ফাতাহনা আমরা খুলেছি। তাহলে খেয়াল করবেন একটা জিনিস, সেই জিনিসটা কি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে ফাআলা তিনি করেছেন, ফাআলু তারা করেছেন, ফাআলতা আপনি করেছেন, ফাআলতুম আপনারা করেছেন, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এখন এই ফাতাহা ইয়াফতাহুর টোটাল হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন, আনা নাহনু, কয়টা? 14টা। এই 14টা শব্দ কিন্তু আছে অলরেডি, 14টা শব্দ কিন্তু আছে। এই 14টা শব্দ যে আছে, এই 14টা শব্দের জন্য 14টা ভার্ব কিন্তু আলাদা আছে। আমরা 14টা ভার্ব থেকে ওটা আমরা আগামীকালকে করবো। আজকে আমরা 14টা ভার্ব না পড়ে মাত্র 6টা ভার্ব এখানে পড়তেছি। এই 6টা ভার্ব কেন পড়তেছি? কারণ আপনি যদি আগে 6টা ভার্বের সাথে পরিচিত হয়ে যান, 6টা ভার্ব যদি আপনি আগে একটু, এগুলো বেশি কোরআনে ইউজ হয়েছে, এই বেশি ইউজ হয়েছে, এগুলো যদি আপনি একবার দেখে যান, তাহলে পরবর্তীতে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। জাআলা তিনি বানিয়েছেন, জাআলু তারা বানিয়েছেন, জাআলতা আপনি বানিয়েছেন, জাআলতুম তোমরা বানিয়েছো, আপনারা বানিয়েছেন, জাআলতু আমি বানিয়েছি, জাআলনা আমরা বানিয়েছি। বাআসা তিনি পুনরুত্থিত করেছেন, বাআসু তারা পুনরুত্থিত করেছেন, বাআসতা আপনি পুনরুত্থিত করেছেন, বাআসতুম আপনারা পুনরুত্থিত করেছেন, বাআসতু আমি পুনরুত্থিত করেছি, বাআসনা আমরা পুনরুত্থিত করেছি। তাহলে আমরা খেয়াল করেন, ফাতাহা ইয়াফতাহু এই বাবের মাত্র 4টা শব্দ আমরা পড়লাম। কয়টা? 4টা শব্দ পড়লাম। মানে ফাতাহা ইয়াফতাহু এই দরজা দিয়ে শত শত শব্দ বের হয়, এটা দরজা ফাতাহা ইয়াফতাহু, এইটা দিয়ে শত শত শব্দ বের হয়। এই শত শত শব্দ থেকে আমরা আপনাদের জন্য কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টা শব্দ নিয়ে আসছি। এইবার খেয়াল করেন, এবার আমরা নাসারা ইয়ানসুরু এই বাবের আমরা 6টা রূপ আমরা একটু দেখি। এখানে আমরা 6টা শব্দ নিয়ে আসার চেষ্টা করেছি। দেখেন, তাহলে বাবগুলো হচ্ছে এই দরজা, এই দরজা আমরা ফাতাহা ইয়াফতাহু শেষ করলাম। এই ফাতাহা ইয়াফতাহুর আমরা 4টা শব্দ দেখলাম।
চারটা শব্দের 6 রকমের রূপ দেখলাম। এবার আমরা ধরবো ন্যাচারাল শুরু, 2 নম্বর ভাব ধরবো। দেখেন 2 নম্বর, এই 2 নম্বর ভাবের ন্যাচারাল শুরু ভাবের ক্রিয়ার 6টা রূপ আমরা একটু নিচে দেখি। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, এটা আমরা পরিচিত। নাসারা সে সাহায্য করেছে, নাসারও তারা সাহায্য করেছে, নাসাররা তুমি সাহায্য করেছো, নাসারতুম তোমরা সাহায্য করেছো, নাসারতু আমি সাহায্য করেছি, নাসারনা আমরা সাহায্য করেছি। এখন আপনাদের কাছে আপনারা কি করবেন? আপনারা যারা এই ক্লাসে হাজির হয়েছেন, আপনারা কি করবেন? আপনারা আমাদের এই ক্লাসের পরে আপনারা অর্থ সহ শব্দগুলো 5 বার করে পড়বেন। নাসারা সে সাহায্য করেছে, নাসর মানে পুরো লাইনটা। নাসারা সে সাহায্য করেছে, নাসরও তারা সাহায্য করেছে, নাসররা তুমি সাহায্য করেছো। যেমন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদর যুদ্ধে সাহায্য করেছেন আর তোমরা ছিলে হীনবল। হ্যাঁ, তোমরা দুর্বল ছিলে। যালিলুন মানে দুর্বল, হীনবল। আদিল্লাহ তোমরা দুর্বল ছিলে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। নাসর মানে তিনি সাহায্য করেছেন বা সে সাহায্য করেছে। এরকম কোরআনে আছে। এই কারণে আপনি যখন শব্দগুলো বারবার করে পড়বেন, হ্যাঁ, তখন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, বারবার এই শব্দগুলো কোরআনে আসছে। তাহলে আপনি যখন বারবার পড়বেন, তখন কোরআনে যখন পড়বেন, কোরআন পড়তে গিয়ে, তিলাওয়াত করতে গিয়ে আপনার যখন এই আয়াত শব্দটা পড়বে, টং করে আপনার কানে বেজে উঠবে। টং করে বেজে উঠবে মানে কি? মানে ওইরকম একটা শব্দ তো পড়ছি, আপনি অ্যালার্ট হয়ে যাবেন। তখন আবার পড়বেন, দেখবেন যে হ্যাঁ আপনি বুঝতেছেন। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এরপরে শব্দটা দেখেন, আবাদা সে উপাসনা করেছে বা ইবাদত করেছে। হ্যাঁ, আমরা উপাসনা উঠাই দেই, ইবাদত লিখে দিই। সে ইবাদত করেছে, তুমি ইবাদত করেছো। যে ইবাদত একটা ইসলামিক পরিভাষা, এটা আমরা ব্যবহার করব। আবাদা সে ইবাদত করেছে, আবাদু তারা ইবাদত করেছে, আবাদটা তুমি ইবাদত করেছো, আবাদতুম তোমরা ইবাদত করেছো, আবাদতু আমি ইবাদত করেছি, আবাদনা আমরা ইবাদত করেছি। আপনারা হয়তো এর মধ্যেই অনেকে টের পাইতেছেন, কানে বাঁচতেছে কোন কোন শব্দ কোরআনে কোথায় কোথায় আছে। হ্যাঁ, বলা আনতুম আবিদুনা মা আবাদতুম, হ্যাঁ এই আবাদতুম এখানে আসছে। হ্যাঁ, এভাবে। তাহলে আবাদা শেষ ইবাদত করেছে, আবাদও তারা ইবাদত করেছে, আবাদটা তুমি ইবাদত করেছো, আবাদতুম তোমরা ইবাদত করেছো, আবাদতু আমি ইবাদত করেছি, আবাদনা আমরা ইবাদত করেছি। এরকম করে আপনি এটাকে একবার পড়লেন, আবার পড়লেন, 5 বার পড়বেন। 1 ঘন্টা সময় কিন্তু আপনাকে দিতে হবে। কাফারা সে অস্বীকার করেছে, কাফারু তারা অস্বীকার করেছে, কাফারতা তুমি অস্বীকার করেছো, কাফারতুম তোমরা অস্বীকার করেছো, কাফারতু আমি অস্বীকার করেছি, হ্যাঁ, কাফারনা আমরা অস্বীকার করেছি। খালাকা সে সৃষ্টি করেছে, খালাকু তারা সৃষ্টি করেছে, খালাকটা তুমি সৃষ্টি করেছো, খালাকতুম তোমরা সৃষ্টি করেছো, খালাকতু আমি সৃষ্টি করেছি, খালাকনা আমরা সৃষ্টি করেছি। যাকারা সে স্মরণ করেছে, হ্যাঁ, যাকারু তারা স্মরণ করেছে, যাকারতা তুমি স্মরণ করেছো, যাকারতুম তোমরা স্মরণ করেছো, যাকারতু আমি স্মরণ করেছি, যাকারনা আমরা স্মরণ করেছি। রাযাকা, হ্যাঁ, রাযাকা সে দিয়েছে, রাযাকু তারা দিয়েছে, রাযাকতা তুমি দিয়েছো, রাযাকতুম তোমরা দিয়েছো, রাযাকতু আমি দিয়েছি, রাযাকনা আমরা দিয়েছি। ওয়ামিন্না, হ্যাঁ হ্যাঁ, ওয়ামিন্না রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকনা সূরা বাকারার মধ্যে শুরুতেই আছে। তাহলে শব্দগুলো কোরআনে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, কোরআনে ব্যবহার হয়েছে। তাহলে আমরা বাবে নাসারা ইয়ানসুরু এই দরজা দিয়ে এই শব্দগুলো বের হয়ে গেছে। এই দরজা দিয়ে বের হওয়া, নাসারা ইয়ানসুরুর দরজা দিয়ে বের হওয়া, আমরা 6টা শব্দ এখানে দেখলাম। এবার আমরা সামিআ ইয়াসমাউ দরজা দিয়ে বের হওয়া, আমরা কয়টা শব্দ দেখবো? 4টা শব্দ। 4টা শব্দের আমরা 6 রকমের রূপ দেখবো। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এই 6টা রূপ, যে 6টা রূপ কোরআনে সবচেয়ে বেশি ইউজ হয়েছে। এইটার রূপ আছে প্রায় 14টা। কেন 14টা হয়েছে? হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুম, নান, তান্তুম, আনতুম, আনতি, আনতুম, আনতুম, না, নাহনু, 14টা রূপ না? 14টা রূপে 14 রকমের ভার্ব আছে অতীতকালের। ওই 14টা থেকে আমরা 6টা নিয়ে আসছি সহজের জন্য, সহজে বোঝার জন্য। আগামীকালকে আমরা আবার 14টা দেখবো। এবার আমরা ভাবে সামিআ ইয়াসমাউ, হ্যাঁ, একটু সংক্ষেপে একটু দেখি। সামিআ সে শ্রবণ করেছে, শুনেছে। সামিউ তারা শ্রবণ করেছে, সামিআ তুমি শ্রবণ করেছো, সামিআতুম তোমরা শ্রবণ করেছো, সামিআতু আমি শ্রবণ করেছি,
সামিয়ানা আমরা শ্রবণ করেছি, শ্রবণ করেছি মানে শুনেছি। রহিমা সে দয়া করেছে, রহিমু তারা দয়া করেছে, রহিমটা তুমি দয়া করেছো, রহিমতুম তোমরা দয়া করেছো, রহিমতু আমি দয়া করেছি, রহিমনা আমরা দয়া করেছি। তৃতীয় নম্বর ওয়ার্ড আলিমা সে জেনেছে, আলিমা আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আলিমা আল্লাহু আল্লাহ জেনেছেন, আন্নাকুম যে তোমরা, কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের সাথে খেয়ানত করতে। হ্যাঁ, তাহলে আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, আলিমতা তুমি জেনেছো, আলিমতুম তোমরা জেনেছো, আলিমতু আমি জেনেছি, আলিমনা আমরা জেনেছি, আমিলা সে কাজ করেছে, আমিলু তারা কাজ করেছে, আমিলতা তুমি কাজ করেছো, আমিলতুম তোমরা কাজ করেছো, আমিলতু আমি কাজ করেছি, আমিলনা আমরা কাজ করেছি। তাহলে আমরা বাবে সামিআ ইয়াসমাউ যেটি 3 নম্বর দরজা, এই 3 নম্বর দরজা দিয়ে আসা আমরা 4টা শব্দ এর 6টা রূপ আমরা আজকে দেখে ফেললাম। এবার আমরা দেখব সর্বশেষ দরাবা ইয়াদরিবু বাবের ক্রিয়ার 6টি রূপ। দরাবা সে প্রহার করেছে মানে মেরেছে, প্রহার করা মানে মারা, দরাবু তারা প্রহার করেছে, দরাবতা তুমি প্রহার করেছো, দরাবতুম তোমরা প্রহার করেছো, দরাবতু আমি প্রহার করেছি, দরাবনা আমরা প্রহার করেছি। যলামা সে অত্যাচার করেছে, যলামু তারা অত্যাচার করেছে, যলামতু আমি অত্যাচার করেছি, যলামতুম তুমি অত্যাচার করেছো, তোমরা তুমি না তোমরা, তোমরা তোমরা অত্যাচার করেছো। তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যালামতু আমি অত্যাচার করেছি। আল্লাহুম্মা আমরা পড়ি না, আপনাদের মনে পড়তেছে নিশ্চয়ই, আল্লাহুম্মা হে আল্লাহ। আপনি যখন বসেন কাদা আল আখিরা শেষ বৈঠকে যখন বসেন আপনি পড়েন কি আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি আমি আমার নিজের উপর জুলুম করেছি, যুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা আর এই গুনাহগুলো ক্ষমা করতে পারে না, ইল্লা আনতা কেউ ক্ষমা করতে পারে না তুমি ছাড়া, ফাগফিরলি হে আল্লাহ আমাকে তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা তোমার পক্ষ থেকে বিশেষ ক্ষমার মাধ্যমে, ওয়ারহামনি এবং আমাকে তুমি করুণা করো, কেন কারণ ইন্নাকা আনতাল গফুরুর রহিম কারণ হচ্ছে তুমি তুমি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ হলেন কি, আল্লাহ আমাদের জন্য ক্ষমাশীল দয়ালু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা চাই। তাহলে ইন্নী যালামতু নাফসি আমি আমার নিজের উপর জুলুম করেছি, সেই ভার্বটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যালামতু। দেখেন যালামতু মানে কি আমি অত্যাচার করেছি, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু নিশ্চয়ই আমি যালামতু, ইন্না আমরা জানি, ইন্না যোগ ইন্নী, দেখেন আপনারা জানা জিনিস কিন্তু আল্লাহুম্মা হে আল্লাহ এটা আমরা জানি, ইন্না প্লাস ইয়া এটা আমরা জানি, নাফসি নফস মানে এটাও আপনারা পড়েছেন কোরআনে, ইয়া মানে আমার নফস, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, এখানে যে শব্দগুলো আছে সবগুলো আপনারা জানেন। তাহলে এই যে কোর্সটা আমরা করতেছি আজকে, এখন যে কোর্সটা আমরা করতেছি 70% ভোকাবুলারি সহ, হ্যাঁ যে কোরআন বোঝার ক্লাসটা আমরা করতেছি এইটা করার কারণে আপনার জন্য কোরআন সালাত বোঝার যে কোর্সটা, সালাত বোঝার কোর্সটা করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ কি তখন অলরেডি আপনি অনেক কিছু জানেন, অনেক আরবি গ্রামার জানেন, অনেক আরবি শব্দ আপনার জানা, সো ওই জিনিসগুলো রিলেট করতে সুবিধা হবে, হ্যাঁ অনেক মজা হবে ইনশাআল্লাহ। তাহলে যালামা সে অত্যাচার করেছে, যালামু তারা অত্যাচার করেছে, যালামতা তুমি অত্যাচার করেছো, যালামতুম তোমরা অত্যাচার করেছো, যালামতু আমি অত্যাচার করেছি, যালামতুম তোমরা অত্যাচার করেছো, যালামতু আমি অত্যাচার করেছি, যালামনা আমরা অত্যাচার করেছি। এবার আসি আরাফা সে বুঝেছে, আরাফু তারা বুঝেছে, আরাফতা তুমি বুঝেছো, আরাফতুম তোমরা বুঝেছো, আরাফতা আমি বুঝেছি, আরাফনা আমরা বুঝেছি। গফারা সে ক্ষমা করেছে, গফারু তারা ক্ষমা করেছে, গফারতা তুমি ক্ষমা করেছো, গফারতুম হ্যাঁ তোমরা ক্ষমা করেছো, গফারতু এটাও তোমরা, গফারতুম তোমরা ক্ষমা করেছো, গফারতু আমি ক্ষমা করেছি, গফারনা আমরা ক্ষমা করেছি। তাহলে আমরা দরাবা ইয়াদরিবু এই 7
দরাবা ইয়াদরিবু যেই বাবটা, এই বাবের আমরা 6টা রূপের আমরা টোটাল 4টা শব্দ কিন্তু আমরা এখান থেকে পড়ে ফেললাম। তাহলে আমরা আপনাদেরকে আজকে কথা দিয়েছিলাম কি করব, আমরা আজকে কথা দিয়েছি আমরা ফেইলে মাদি সম্পর্কে সাধারণ কিছু তথ্য জানবো, এবং 4টা যে বাবে ফাতাহ ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু, এই 4টা বাবের আমরা টেন্স, পার্সন, জেন্ডার এবং নাম্বারের এই যে পরিবর্তনের আঙ্গিকে আমরা 6টা রূপ করব। সেই 6টা রূপ কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি, ঠিক আছে? এবং প্রত্যেকটা রাউন্ডের আমরা 4টা 5টা করে আমরা কিন্তু শব্দ পড়ার চেষ্টা করেছি, আমরা দেখার চেষ্টা কিন্তু হয়েছে। এবার আমরা দেখব যে শব্দের ভিতরে কে লুকিয়ে থাকে। হ্যাঁ, একটা ভার্বের ভিতরে লুকিয়ে থাকে একটা জিনিস, ওই লুকিয়ে থাকা জিনিসটাকে আমরা আজকে ধরবো। হ্যাঁ, ধরবো কোথায় কি লুকিয়ে থাকে, এবং একটা ভার্বের ভিতরে যে একটা কর্তা লুকিয়ে থাকে কিভাবে। দেখেন, আপনি যখন বললেন আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট খাই, এটা একটা ভার্ব। হ্যাঁ, রাইস, হ্যাঁ ভাত, তাহলে আমি ভাত খাই, এই ভাতটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট পাইলেন, ভার্ব পাইলেন, অবজেক্ট পাইলেন। ইংরেজি ভাষায় ভার্বের ভিতরে কখনো কিছু লুকায়া থাকে না, আরবি ভাষায় ভার্বের ভিতরে লুকায়া থাকে। ওই লুকায়া থাকে কে, চলেন আমরা তাকে ধরে নিয়ে আসি আজকে। হ্যাঁ চলেন, আর আমরা ধরে নিয়ে আসি কে লুকায় রয়েছে, তাকে একটু দেখে আসি। এই প্রত্যেকটা ভার্বের মধ্যে খেয়াল করেন, আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দেই। এই যে আপনাদেরকে বলছিলাম না আন্তা, এই যে ভদ্রলোক আন্তা, তা জবত্তা, এই তা জবত্তা, এই যে তুম, আন্তুমের তুম, এই দরব তুমের তুম, খেয়াল করছেন? ওই যে আমরা যাই না হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, না কা কুমা কুন, কি কুমা কুন, না ইয়া না, এই না রে না, নাহনুর না, দেখেন দরব না, খেয়াল করছেন? তাইলে এই জিনিসগুলো আমরা একটু ধরি কিভাবে, খেয়াল করেন। এবার আমরা নতুন আরেকটা জিনিস একটু শিখবো এখানে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা কি একটু দেখেন। আমরা এখন একটু জানবো যে ক্রিয়ার রূপান্তরের নামকে, কনজুগেশনস অফ ভার্বকে আরবিতে কি বলে। কনজুগেশন অফ ভার্ব যেটা, এই কনজুগেশন অফ ভার্বকে কি বলে সেটা আমরা একটু দেখবো। দেখেন, আমরা ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, হ্যাঁ, এরপরে ইট, অ্যাট, ইটেন, এই যে ভার্বগুলো আমরা বলে থাকি, এগুলোকে আমরা ইংরেজিতে বলি কনজুগেশন অফ ভার্ব। আরবিতে এইটাকে কি বলে, আরবিতে এটাকে বলে সিগা। অর্থাৎ হুয়া, এই যে আমরা যে দেখে আসলাম জিনিসগুলা, দরাবা, দরাবু, দরাপ্তা, দরাপ্তুম, দরাপ্তু, দরাবনা, যে চেঞ্জ হচ্ছে। ইট, অ্যাট, ইটেন, ডু, ডিড, ডান, গো, এর গানের মতো চেঞ্জ হচ্ছে কিন্তু। হ্যাঁ, জেন্ডারে চেঞ্জ হচ্ছে, নাম্বারে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই চেঞ্জটা আরবি গ্রামারে কিভাবে কোথায় লুকিয়ে থাকে, এটাকে সিগা বলে। এই সিগাগুলা আমরা একটু দেখেছি একটু আগে। এখন আমরা দেখবো যে ফেরেলের ভিতরে এটিকে আরবি ভাষায় কি বলে, সিগা বলে। আচ্ছা, সিগা বলে, এই সিগা জিনিসটা আমরা আগামী ক্লাসে আরো সুন্দর করে চমৎকার করে দেখব। হ্যাঁ, আমাদের আরো ভালো করে আমরা আগামী ক্লাসে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা অন্তত এতটুকু জানি এটাকে সিগা বলে। এবার আমরা দেখি যে ফেরেলের ভেতরে প্রকৃত সর্বনাম ও তার আলামত কিভাবে লুকায়িত থাকে। দেখেন, আসেন এখানে খেয়াল করেন, এইখানে ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, তুমাটা আমরা দেখে নিই আজকে, আমরা আগামীকালকে দেখবো, তারপরে একটু দেখে নেন, একটু খেয়াল করেন, তাইলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফাতাহতা মানে হলো তুমি খুলেছো, এই যে আমরা দেখে আসছি এখানে, বলবো যে এটা পড়ার নাই, পড়াইছে যে ফাতাহতা তুমি খুলেছো বা আপনি খুলেছেন। এই ফাতাহতার মধ্যে কি লুকায় রয়েছে দেখেন, তাজবত্তা, এই তাজবত্তা ভদ্রলোক একটা লুকায় রয়েছে, দেখছেন? এইটা হচ্ছে আলামত। এই তাজবত্তা
তাহলে এটা হচ্ছে ক্রিয়া, এই তিনটা ক্রিয়া, এই তিনটা ক্রিয়ার মধ্যে আলামত কি আছে? সাবজেক্টের আলামত, কর্তার আলামত। ফাতাহতার মধ্যে তা জবর তা, এটা হলো আন্তার এ তা জবর তা, খেয়াল করেন, আন্তা মানে তুমি। তাহলে এই ফাতাহতা তা আন্তা, তাহলে আপনি কানেক্ট করতে পারছেন। যত জায়গায় আপনি দেখবেন পৃথিবীর, দরবতা, সামিআতা, রাযাকতা, নাসরতা, হ্যাঁ, যত কিছু আপনি দেখবেন, জাআলতা, হ্যাঁ, যালামতা, যত তাজবত তা দেখবেন সবগুলো হচ্ছে এই আন্তা। এই আন্তা থেকে তা আসছে, এই আন্তা থেকে তা আসছে, নিচের থেকে নামে, নিচের থেকে দেখেন, আন্তা থেকে তা আসছে, এই তা থেকে এটা ফাতাহ তা হয়ে গেছে। তুমি করেছো, তুমি করেছো। যালামতা, তুমি জুলুম করেছো। রাযাকতা, তুমি রিজিক দিয়েছো। সামিআতা, তুমি শুনেছো। তাহলে যত জায়গায় তা জবর তা দেখবেন একটা ফেলে মাজির মধ্যে, ওইখানে বুঝবেন যে একটা আন্তা আছে। তাহলে আমরা খুঁজে বের করে ফেললাম। তাহলে এখন দেখেন এইটার আলোকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যালামতু, এই তুর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আনা। এটা আমরা আরেকটু পরে দেখতেছি। দেখেন ফাতাহতুমা দ্বিবচন, তোমরা খুলেছো, তুমা আছে না এখানে, খেয়াল করেন, তুমা, এখানে তুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা, ও যে আন্তুমা আপনি তো চিনেন, আন্তা তুমি, আন্তুমা তুমি একজন, আন্তুমা তোমরা দুজন। তাহলে ওই আন্তুমার যে তুমা দেখছেন না, এই তুমা, এই তুমা হচ্ছে ফাতাহ তুমার ভিতরে গিয়ে ঢুকে গেছে। তাহলে যত জায়গায় আপনি দেখবেন জলাম তুমা, হ্যাঁ, নাসর তুমা, দরব তুমা, সামিআ তুমা, রাযাক তুমা, যত জায়গায় তুমা দেখবেন মনে করবেন ওই যে আপনাদেরকে জমির শিখে আসছি না, ওই জমির তুমাটা এখানে ঢুকে গেছে। তাই যত জায়গায় আমরা তুমা দেখবো আমরা বলে ফেলবো যে এটা অতীত কালের দ্বিবচন। ঠিক আছে, এবার আমরা ফাতাহ তুম, খেয়াল করেন এখানে এমন কেউ নাই যে তুমটা জানেন না। তুম, তুম আমার পরিচিত, তুম জিনিসটা, আন্তুম সবাই আমরা চিনি, আন্তুম, আন্তুম থেকে আলামত হচ্ছে তুম, আন্তুম থেকে আলামত হচ্ছে তুম, সেখান থেকে ফাতাহ তুম মানে তোমরা, তোমরা করেছো। এখন আপনি যত জায়গায় দেখবেন রাযাক তুম, তোমরা রিজিক দান করেছো, যালাম তুম, তোমরা জুলুম করেছো, সামিআ তুম, তোমরা শুনেছো, হ্যাঁ, রাযাক তুম, তোমরা রিজিক দিয়েছো, জাআল তুম, তোমরা তৈরি করেছো। যত জায়গায় আপনি যারা দেখবেন সনাতুম, তোমরা বানিয়েছো, যা কিছু আপনি তুম দেখবেন মনে করবেন যে আন্তুম থেকে আসছে। ক্লিয়ার? তাহলে কি বোঝা গেল? তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেল যে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুমকি কুমা কুন্না, ইয়া না। আমরা যে লেসন 4 এ পড়েছিলাম, লেসন 4 এ যে জমিরগুলো পড়েছিলাম, ওই লেসন 4 এর যে জমিরগুলা সেগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই জমিরগুলা এসে আমাদের ফেলের মধ্যে ঢুকছে, এই ফেলের মধ্যে ঢুকে একটা আলামত রাখছে, যে এই আলামত গুলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, যালামতু জুলুম করেছি। এই যালামতুর ভিতরে একটা কর্তা আছে, কিন্তু ইংরেজিতে কোনো ভার্বের মধ্যে কোনো কর্তা থাকার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এখানে ভার্বের মধ্যে কর্তা লুকায়িত আছে। যালামতু তাপেস্তু, আমি, তু মানে আমি, বুঝে, ইয়া না, এই ইয়াটা হচ্ছে তাপেস্তু, আনা, আনাটা তু হিসেবে এটা এখানে রিপ্রেজেন্ট করতেছে। ক্রিয়ার শেষে থাকা আলামতের সাফিক্সের মাধ্যমে। আলামত সমূহ কিরকম দেখেন, এখন দেখালাম আমরা জমিরের থেকে বেরিয়েছে, আরেকটা হচ্ছে ক্রিয়ার শেষে থাকা আলামত, সাফিক্স কিরকম দেখেন। ফাতাহা ক্রিয়া, আলামত কি, ফাতাহা, হ্যাঁ, দেখেন এই যে এই ভদ্রলোক, আলিফ আছে এক্সট্রা, তারা দুজন করেছে, এই আলিফটা হচ্ছে প্রত্যেকে আসছে হুমা থেকে আসছে। আপনি তো চিনেন হুয়া হুমা, হুমার মধ্যে আলিফ আছে না, আলিফটা গিয়ে দ্বিবচনের ফাতাহার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ক্লিয়ার, আমরা জিনিসটা বুঝে ফেললাম। এরপরে দেখেন হুয়া হুমা হুম প্রকৃত সর্বনাম, এই প্রকৃত সর্বনাম থেকে আলামতটা আসছে হুয়া হুমা হুম। ফাতাহু, এই ফাতাহুর এখানে হুম, এই হুম থেকে মূলত একটা ওয়াও এখানে নিয়ে গেছে। হ্যাঁ, এটা যদিও দেখা যাচ্ছে না, কিন্তু হুমের মধ্যে একটা ওয়াও আছে,
অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি করছিলাম, আমরা ফেইলের ভিতরে প্রকৃত সর্বনাম এবং তার আলামত কিভাবে লুকিয়ে থাকে, কারণ আমরা জানি যে আরবি প্রত্যেকটা ভার্বের মধ্যে তার একটা কর্তা লুকিয়ে থাকে, প্রত্যেকটা ভার্বের মধ্যে। তাইলে ইসিম ফেল হরফ ফেইলের, আরবি ফেইলের প্রত্যেকটার মধ্যে একটা করে লুকিয়ে থাকে, একটা করে কর্তা লুকিয়ে থাকে। তাইলে এবার আমরা দেখি নাম পুরুষ স্ত্রীবাচক, খেয়াল করেন এই জিনিসের লাইনটা খেয়াল করেন, হিয়া হুমা হুন্না। তাইলে ফাতাহাত, এই ফাতাহাত হিয়াটা তা জজম হিসেবে এটা এখানে আসছে। তাহলে হিয়া এটার আলামতটা হচ্ছে তা সাকিন, সুকুন যুক্ত একটা তা, এটা হচ্ছে হিয়ার আলামত, এবং সেটাই শব্দের মধ্যে ঢুকছে হচ্ছে এভাবে ফাতাহাত হুমা। হ্যাঁ, এই হুমার যে শব্দটা খেয়াল করেন, এই হুমা শব্দটা এটার মধ্যে আলিফটা গিয়ে ঢুকছে এখানে, এবং এটা ফাতাহাত আলিফটা এখানে গিয়ে ঢুকে গেছে। তার মানে ফাতাহাত ছিল, ওখান থেকে হুমার আলিফটা গিয়ে এখানে অ্যাড হয়ে ফাতাহাতা হয়ে গেছে। এই হুম্মার নুনটাকে নিয়ে গেছে ধরে, নুনটাকে ধরে নিয়ে গিয়ে এখানে নুন জবর নাটাকে বসাই দিছে। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে দেখলাম। এরপরে মধ্যম পুরুষ দেখেন, ফাতাহতা আনতার তাজবত্তা ক্লিয়ার, আনতুমার ফাতাহতুমা তুমা, ফাতাহতুমের আনতুমের তাপেস্তুম ক্লিয়ার, আমরা বুঝে গেছি এখানে। ফাতাহতি আনতির তাজেত্তি ক্লিয়ার, ফাতাহতুমার আনতুমার তুমা, ফাতাহতুন্নার আনতুন্না তুন্না ক্লিয়ার। ফাতাহতু এইটা আনা, এই আনাটা তাপেস্তুমে কনভার্ট হয়েছে। নাহনুটা ওই যে না আমরা জানি, ইয়া না, ওই নাতে ফাতাহ নাতে কনভার্ট হয়েছে। হ্যাঁ, এই নাহনুটা নাতে কনভার্ট হয়েছে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে মোটামুটি দেখলাম যে একটা ভার্বের মধ্যে কিভাবে তার কর্তা লুকায় থাকে, একটা ভার্বের মধ্যে কিভাবে প্রকৃত সর্বনাম কি থাকে এবং তার আলামতটা কি থাকে। প্রকৃত সর্বনামটা আমরা দেখলাম নিচে, এবং আলামতটাও দেখলাম। আমরা বারবার একটু প্র্যাকটিস করবেন, বারবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সবকিছু একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবার আসেন দ্বিবচন। কোরআনে সবচেয়ে বেশি দ্বিবচন ইউজ হয়েছে, সবচেয়ে কম কোরআনে পবিত্র কোরআনে দ্বিবচন শব্দ সবচেয়ে কম ইউজ হয়েছে। জাআলা লাহু শুরাকা, তার উপরে শরীক করেছিল, তার জন্য শরীক করেছিল। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, অতঃপর তার উপরে পেয়েছিল আমার বান্দাদের মধ্যকার একজন বান্দাকে। তাহলে আমরা আজকে আমাদের যে পড়ার কথা ছিল, কি পড়ার কথা ছিল, আমাদের আজকে পড়ার কথা ছিল ফেইলের ভিতরে প্রকৃত সর্বনাম ও তার আলামত কিভাবে লুকায়িত থাকে। সেটা আমরা দেখাইলাম যে প্রকৃত সর্বনাম কি, সেইটার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোন আলামতটা থাকে, এবং এই ফেলের মধ্যে প্রত্যেকটা ফেলের মধ্যে একটা আলামত লুকায় থাকে, ব্যক্তি লুকায় থাকে, একটা কর্তা লুকায় থাকে, সেটা আমরা বের করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওই 14টা ফরম্যাট দেখবো, এবং সেটার সাথে এই আলামতগুলো খুঁজে 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 বের করে করে মিলায় মিলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ যাবেন না ক্লাস থেকে, আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা সেটাও আজকে শিখে ফেললাম। এবার আমরা দেখি আজকের আমাদের যে ভোকাবুলারি ছিল, আমরা কোরআনের 101 থেকে 110 পর্যন্ত 10টা ভোকাবুলারি আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। এবং এভাবে করে কিন্তু আমরা 30তম ক্লাস পর্যন্ত আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে, কারণ 70% ভোকাবুলারি আমরা কভার করব। আজকে আমাদের প্রথম শব্দ হচ্ছে জুলুম, অপারেশন। জুলুম মানে কি? জুলুম, খুবই কমন একটা ওয়ার্ড পবিত্র কোরআনের। জুলুম মানে হলো জুলুম করা, জুলুম মানে হলো জুলুম করা। তাহলে আমরা জুলুম করা শব্দ একটু দেখি। অপারেশন ইনজাস্টিস, জুলুম অত্যাচার নির্যাতন, দাঁতের উজ্জ্বল্য বরফ, অনেকগুলো অর্থ আছে, আমরা এগুলো একটু ফেলে দেই। হ্যাঁ, এতটুকু রাখি। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। এইটা কোরআনে আসছে 110 বার। তার মানে যালামা ইয়াযলিমু যুলমান, জুলুম করা, ওটা আলাদা জিনিস। আর যুলম এটা ইসম হিসেবে আসছে। এই যুলমুন অত্যাচার, এটা 110 বার কোরআনে আসছে। অপারেশন বা ইনজাস্টিস, اليوم تجزى كل نفس بما كسبت
লা যুলমাল ইয়াউম, সূরা মুমিন 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান, আজ কোনো জুলুম নেই, আজকে কারোর উপর কোন রকমের কোনো জুলুম করা হবে না। আজকে কোনো জুলুম নেই। তাহলে আজকে প্রত্যেককে তার অর্জন বুঝিয়ে দেওয়া হবে। তাহলে জুলমাল ইয়াউম মানে লা যুলমা, আজকে কোনো জুলুম নেই, কোনো অত্যাচার নাই, অবিচার নাই, নির্যাতন। হ্যাঁ, তো জুলম শব্দ দ্বারা কোরআনের 110 বার, একটু শব্দ শেখার মাধ্যমে আমরা কোরআনে 110 শব্দ শিখে ফেললাম। আজিম, এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, কোনো চেঞ্জ নাই। আজিম মানে গ্রেট, গ্র্যান্ড, বিরাট, মহান, বড়, সম্মানিত, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, গৌরবময়, ক্ষমতাবান। হ্যাঁ, এটা আমরা আজকে এখান থেকে শিখে ফেললাম। আম্মা ইয়াতাসাআলুন, কোরআনের সূরা নাবার মধ্যে এরশাদ হচ্ছে যে তারা কি সম্পর্কে জিজ্ঞেস করছে। উত্তর আসলো আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞেস করতেছে। মহা সংবাদটা কি? কিয়ামত। কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞেস করতেছে। তাহলে আল আযীম মানে মহান, গ্রেট, গ্র্যান্ড, হ্যাঁ, বিরাট, ওই সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞেস করতেছে। তাহলে আল আযীম মানে মহান, এটি কোরআনে 110 বার আসছে। তার মানে আযীম শব্দটা জানার মাধ্যমে আপনি কোরআনে 110 শব্দ কিন্তু শিখে ফেলছেন। ওয়াহদুন, ওয়াহদুন মানে হচ্ছে অনলি ওয়ান, একা। এটি আসছে কোরআনে 107 বার। ওয়াহদুন শব্দটা আপনি জানার মাধ্যমে কোরআনের 117 শব্দ কিন্তু আপনার জানা হয়ে গেল। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এবং উদ্রেক হলো আমাদের তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত আমাদের এবং তোমাদের মাঝে শত্রুতা, হ্যাঁ, বিদ্বেষ হইল। আমরা যতই বলি, হ্যাঁ, যে কি বলি আমরা, আমরা তোমাদেরকে পছন্দ করে ভালোবাসি, সবই ঠিক আছে, কিন্তু তোমরা তলে তলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোমরা তলে তলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এত এত পরিকল্পনা প্ল্যান করো। আমরা জানি, কিন্তু মুসলমান আমরা জানি, আমরা কিন্তু মূর্খ না, এবং মুমিনরা কিন্তু সবচেয়ে স্মার্ট। হ্যাঁ, এই কারণে আমরা কিন্তু বোকা না, আমরা বুঝতে পারি তোমরা আমাদের জন্য ষড়যন্ত্র করতেছো ইসলামের বিরুদ্ধে। তোমরা মুখে মুখে সুন্দর সুন্দর যত কথাই বলো, হ্যাঁ, এবং আমাদের প্রতিনিধি তোমরা যতই রাখো তোমাদের সাথে, আমরা জানি আসলে তোমরা ইসলামের পক্ষের শক্তি না। এই জন্য সতর্ক থাকবা, আমরা বেকুব না, আমরা বোকা না, খবরদার। তো বলতেছে আমাদের এবং তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা আছে, ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহকে বিশ্বাস করবা, তুমি আমার ভাই। আর কোনো তোমার সাথে আমার আর কোনো কোনো একটা কি থাকবে না, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আমার ভাই হয়ে যাবে ঈমান আনলে শেষ। এর আগ পর্যন্ত আমার তোমার সাথে কিন্তু একটা শব্দের অর্থ হচ্ছে এক, একক। এটা আমরা জেনে ফেললাম। এরপরে শব্দটা 4 নম্বর শব্দ আলা, আস্ক, ইনকোয়ার। আমরা 5টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। যে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', সূরা মাআরিজ আয়াত নম্বর 1। এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলো এমন আযাব হবে। 109টা শব্দ আমাদেরকে শিখতে হলে আমাদের কয়েকটা বার একটু দেখতে হবে। সাআলা সে প্রশ্ন করেছে, সাআলু তারা প্রশ্ন করেছে, সাআলতা তুমি প্রশ্ন করেছো, সাআলতুম তোমরা প্রশ্ন করেছো, সাআলতু আমি প্রশ্ন করেছি, সাআলনা আমরা প্রশ্ন করেছি। ইয়াসআলু সে প্রশ্ন করে, করবে, ইয়াসআলু তারা প্রশ্ন করে, করবে, তাসআলু আল তুমি প্রশ্ন করো, ইস আলু তোমরা প্রশ্ন করো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ফেইলের একটা, ফেইলের কি একটা সহজ কাঠামো। এই সহজ কাঠামোগুলো কিন্তু আমরা, আইরিন, পারভিন, কাজল হাত তুলেছেন, আমরা শুনবো। আমরা একটু সামনে শেষ করে নিই, আর 5টা মিনিট। তাহলে আমরা বলেছিলাম যে এগুলো কয়বার আসছে কোরআনে,
আসছে 109 বার। এই 109 শব্দ শিখতে হলে আমাদেরকে ভার্বগুলো একবার একটু রিভিশন দিতে হবে। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে ফেইলে মাজি। 1 2 3 4 5 6, এই ফেইলে মাজি বা অতীত কালের আমরা মাত্র 6টা শব্দ পড়লাম। আচ্ছা, এটা এটা হলো অতীত কালের একটা লাইন, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এটা অতীত কালের। আর এই লাইনে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মুজারে, এগুলো হচ্ছে ভবিষ্যৎকালের, এগুলো ভবিষ্যৎকালের। আমরা জাস্ট একটু কালার করে দেই আপনাদের বোঝার সুবিধার জন্য। এগুলো হচ্ছে আমাদের অতীতকালের, এটা হচ্ছে ভবিষ্যৎ বাচক। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আদেশ নিষেধ বাচক, ইম্পারেটিভ। ইসআল, তুমি প্রশ্ন করো, ইসআলু তোমরা প্রশ্ন করো, এটা একটা ইম্পারেটিভ। হ্যাঁ, তাহলে ইয়াস আলু সে প্রশ্ন করে করবে, ইয়াস আলু তারা প্রশ্ন করে করবে, তাস আলু তুমি প্রশ্ন করো করবে, তাস আলু তোমরা প্রশ্ন করো করবে, আস আলু আমি প্রশ্ন করি করবো, নাস আলু আমরা প্রশ্ন করি করবো, ইস আলু তুমি প্রশ্ন করো, ইস আলু তোমরা প্রশ্ন করো। হ্যাঁ, প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ, ওদের কাছ থেকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এইটার টোটাল 14টা আছে। সাআলা সাআলা সাআলু সাআলাত সাআলাতা সাআলনা সাআলতা সাআলতুমা সাআলতুম সাআলতি সাআলতুমা সাআলতুন্না সাআলতু সাআলনা, এই 14টার মধ্যে আমরা 6টা নিয়ে আসছি যেগুলো কোরআনে সবচেয়ে বেশি ইউজ হয়েছে। ইয়াস আলু এটা মুজারে বা ভবিষ্যৎকাল, এটা আমরা পড়ি নাই। আমরা 23 বা 22তম ক্লাসে আমরা মুজারে বা ভবিষ্যৎকালের শব্দ পড়ব, ভবিষ্যৎ এবং বর্তমান, এটা শব্দ, এটা 14টা আছে। ইয়াস আলু ইয়াস আলান ইয়াস আলু তাসআলু তাসআলান ইয়াস আল্লাহ তাসআলু তাসআলান তাসআলুনা তাসআলিনা তাসআলান তাসআলনা আসআলু নাসআলু, 14টা আছে। এগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ পরে, আরো 2-3টা ক্লাস পরে এগুলো আমরা দেখব। এবং এই ইসআল এটা হচ্ছে আদেশ, ইম্পারেটিভ। ইসআলু, হ্যাঁ তুমি প্রশ্ন করো, ইসআলু তোমরা প্রশ্ন করো। তাহলে আমরা এই শব্দগুলো আমরা একটু জেনে ফেললাম। 5 নম্বর ওয়ার্ড ইলমুন, নলেজ বা সায়েন্স। ইলমুন নলেজ বা সায়েন্স, আর উলুমুন মানে হচ্ছে সায়েন্সেস। ইলমুন সায়েন্স বা জ্ঞান, আর উলুম মানে হচ্ছে অনেক জ্ঞান। ইলমুন শব্দটা এবং উলুমুন শব্দ, এটা এক বছর এবং 2 বছর এগুলো আসছে কোরআনে 105 বার। আপনি ইলমুন এবং উলুমুন শব্দগুলো জানার মাধ্যমে কিন্তু আপনি কোরআনের 105টা শব্দ শিখে ফেললেন। নলেজ সায়েন্স, জ্ঞান তথ্য বিদ্যা জ্ঞান। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তাকাসুর আয়াত নম্বর 5, কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে। ইলমাল ইয়াকিন মানে একেবারে নিশ্চিত ভাবে তোমরা জানতে, সে জানার সুযোগ কিন্তু এখন নাই। যখন তোমরা চোখে দেখবা জান্নাত জাহান্নাম তখন বুঝতে পারবা। আল্লাহ আমাদেরকে ধমক দিয়ে বলছেন এই কথাটা। ইলমুন উলুমুন আসছে কোরআনে 105 বার। ইলমুন উলুমুন এই দুটো শব্দ এক বছর এবং 2 বছর জানার মাধ্যমে কিন্তু আমরা টোটাল কি হয়, আমরা 105টা শব্দ কোরআনে জেনে ফেলি। নাম্বার 6 লান, আনলান কাই ইদান, এরকম 4টা শব্দ আছে। এই শব্দগুলো ফেলে মুজারে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, ওইটার মধ্যে জবর দেয়। হ্যাঁ, এখানে যে দেখেন যেমন জবর দিছে, লান ইয়াহুর, নট নেভার, না কিছুতেই না। ইন্নাহু ওয়ান্না আল্লান ইয়াহুর, তো ইনশিকাক আয়াত নম্বর 14, নিশ্চয়ই সে মনে করেছে সে কখনোই আর ফিরে যাবে না। হ্যাঁ, মনে করছে যে আমি আর, হ্যাঁ আমার কোনো কামব্যাক নাই, আমার কেউ নামাইতে পারবে না, আমার রশি ধরে আমার কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, ধারণা করছিল। এবং এরকম অনেক মানুষ ধারণা করে যে সে ফেরত আর যাবে না, এই ইহকালে সে যা ইচ্ছা তাই করে যাবে, পরকালে আর কিছু নাই। আমাদের গ্রামের একটা মুরব্বী ছিল, নামাজ পড়তেন না, তাকে নামাজ পড়ার কথা বলতো, পরকালে কি হবে এটা দেখা যায়, ইহকালটাই। তো এরকম অসংখ্য মানুষ আছে, তারা ধারণা করে, আল্লাহ বলতেছেন ইন্নাহু যান্না আল্লাহ ইয়াহুর, সে ধারণা করেছিল যে সে কখনোই কিছুতেই ফেরত যাবে না, এখানেই এই কালটাই শেষ, এই কালে ভোগ করে সে চলে যাবে, এরকম না। লান কিছুতেই না, কিছুতেই সে ফেরত যাবে না। লান মানে না কিছুতে না। লান শব্দটা শেখার মাধ্যমে আমরা কোরআনে 105টা শব্দ শিখে ফেললাম। আজিজুন মাইটি, চেরিশড। আজিজ মানে হচ্ছে প্রিয়জন, প্রিয় পাত্র, হ্যাঁ মহাপরাক্রমশালী। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। হ্যাঁ, এরকম আছে না যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আপনাকে চাকরি চলে যায়, আপনাকে জেলে ঢুকায়। হ্যাঁ, আপনি ঈমানদার হওয়ার কারণে, সত্যের পক্ষে থাকার কারণে আপনি মূর্তির পক্ষে কথা মুক্তির বিপক্ষে, হ্যাঁ মূর্তিকে ভেঙে ফেলার জন্য আপনি আদেশ দিয়েছেন বলে আপনাকে কারারুদ্ধ করা হয়। সো আল্লাহ বলতেছে যে তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা বলেছে মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি আমরা ঈমান আনি, এই কথা বলেছিল এই কারণ। তাহলে আল আজিজ শব্দ যেটা আমরা এখানে শিখলাম,
আজিজ শব্দের অর্থ হচ্ছে পরাক্রমশালী, আল হামিদ মানে প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল, এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। এটা কোরআনে আসছে 102 বার। এই আজিজ শব্দের আপনি শেখার মাধ্যমে কোরআনে 102টা শব্দ আপনি শিখে ফেললেন। হাকিমুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ করে আল্লাহ বলতেছে। হাকিম মানে ওয়াইজ, উইজডমফুল, বিজ্ঞ, প্রজ্ঞাবান, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাবান, প্রজ্ঞাপূর্ণ, দার্শনিক। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকিম। তো তাগাবুন আয়াত নম্বর 11 বলা হচ্ছে দৃশ্য অদৃশ্যের জ্ঞানধারী, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে। তাহলে হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়। 99 বার আসছে কোরআন এই শব্দটা। আপনি শুধুমাত্র হাকিম শব্দটা একবার শিখে, এই হাকিম শব্দটা একবার জেনে আপনি কিন্তু 99 ওয়ার্ড কিন্তু কোরআনে শিখে ফেলছেন। 9 নম্বর শব্দ গাফির, গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। গাফির শব্দের অর্থ ফরগিভিং, এক্সকিউজিং, ক্ষমাকারী, মার্জনাকারী, মাফকারী। আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে গাফিরুয যামবি, পাপ ক্ষমাকারী, কাবিলিত তাওবি, তওবা কবুলকারী, শাদীদিল ইকাব, কঠোর আযাবদাতা, বিত্তাউল, অনুগ্রহ বর্ষণকারী। তাহলে এই গাফির শব্দ রাষ্ট্র কোরআনে 98 বার, এবং এই শব্দটা শেখার মাধ্যমে আপনি কোরআনে 98টা শব্দ শিখে ফেললেন। সর্বশেষ ওয়ার্ড আমাদের জন্য কাউলুন, আকওয়ালুন। কাউলুন এটা একটি শব্দ, বহুবচন হচ্ছে আকওয়াল, সেই কোটেশন এবং ওয়ার্ড, কথা, উক্তি। কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস সূর, সূরা আনআম আয়াত নম্বর 73। তার কথাই যথার্থ, কাউলুহুল হক, তার কথাই কি যথার্থ। কাউল মানে কথা, উক্তি, তার উক্তি যথার্থ। লাহুল মুলক, এবং সেদিনের রাজত্ব তার জন্যই। ইয়াওমা ইউনফাখু ফিস সূর, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিনের রাজত্ব কার? একমাত্র আল্লাহ। তাহলে আমরা আজকে আরবি গ্রামারের নতুন কোন আইটেম করি নাই, আমরা আরবি গ্রামারের কিছু আরবি ভার্বের রিলেটেড কিছু বিষয় আমরা করেছি। আমরা আজকে যে শব্দগুলো পড়েছি এগুলো কোরআনে এসেছে মোট 1041 বার। তাহলে আমরা ছোট্ট করে একটু রিভিশন দিয়ে আসি। আমরা আজকে পড়েছি অতীতকাল বাচক যে বিষয় আসে এগুলো আমরা দেখার চেষ্টা করেছি, এবং অতীতকালের যে টোটাল 5 রকমের ভাব আছে সেগুলো দেখেছি, এবং এর মধ্যে 4টা ভাবের আমরা কিছু অনেক বেশি ব্যবহৃত কিছু শব্দ পড়েছি। এই শব্দগুলোর 6 রকমের যে ফরম্যাট আছে, 14টা থেকে 6টা ফরম্যাট আমরা পড়েছি, এবং ফ্রেজের ভিতরে কিভাবে লুকিয়ে থাকে, কর্তা কিভাবে লুকিয়ে থাকে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং আজকে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখেছি, 10টা। এই 10টা ভোকাবুলারি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1041 বার। আজকে আপনাদের হোমওয়ার্কটা একটু ভালো করে দেখে যান। আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে 4টি ভাবের অতীতকালীন 6টি রূপ লিখুন। খেয়াল করবেন যে 4টা ভাব আর 4টা ভাবের অতীতকালীন 6টা রূপ, অতীতকালীন 3টি শব্দের 6টি রূপ। মানে আপনাকে প্রতিটা ভাবে ফাতহায়ে থেকে 3টা শব্দ লিখবেন, ওটা 6টা রূপ লিখবেন। বাবে নাসারা থেকে 3টা শব্দ লিখবেন, 6টা রূপ লিখবেন। বাবে সামিয়া থেকে 3টা শব্দ লিখবেন, 6টা রূপ লিখবেন। বাবে দরাবে থেকে 3টা লিখবেন, 6টা রূপ লিখবেন। তাহলে আপনার এই 4 318, 18 পূরণ 6, 18 পূরণ 6, 18 পূরণ 6, আপনাকে লিখতে হবে হচ্ছে টোটাল 108টা শব্দ আপনাকে লিখতে হবে। অর্থ লিখলেও চলবে, না লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই। এবং আপনারা বলবেন যে ক্রিয়ার ভেতরে কর্তার আলামত, কর্তার আলামত কিভাবে লুকিয়ে থাকে একটু দেখিয়ে দেন। আপনি ছোট্ট করে আপনার মতো করে একটু লিখিয়ে দিবেন, বেশি দেখার দরকার নেই, 3 থেকে 4টা। ক্রিয়ার ভেতরে কর্তার আলামত কিভাবে লুকিয়ে থাকে 3 থেকে 4টি উদাহরণ দিয়ে দেখিয়ে দিন। ধরেন ফাতাহা, ফাতাহতা, ফাতাহতু, যেগুলো সহজ আপনার কাছে লাগে এগুলো আপনি উদাহরণ দিয়ে একটু দেখিয়ে দিবেন। তাহলে আজকে পর্যন্তই। পরবর্তী সেশনে আমাদের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত দোয়া করে থাকুন। রব্বি জিদনি ইলমা। শব্দে শব্দে অর্থ বুঝে অল্প হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, কারণ নিয়মিত কোরআন তেলাওয়াত যেটা নিয়মিত করা হয় আল্লাহর কাছে সেটা অনেক প্রিয়। আমরা 2030 সালের মধ্যে বাংলা ভাষাভাষী 10 কোটি মানুষকে কোরআনের অর্থ ও সালাত অনুধাবনে সক্ষম করতে কাজ করছি, আলহামদুলিল্লাহ। 2023 সালের মধ্যে বাংলা ভাষাভাষী 10 কোটি মানুষকে কোরআনের অর্থ ও সালাত অনুধাবনে সক্ষম করতে আপনিও অবদান রাখুন। সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে আপনার অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব গবেষণালব্ধ কোরআনের ভাষা ও সালাত অনুধাবন কোর্স ক্লাস আজকে চালু করুন এবং যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ইমেল অ্যাড্রেসে। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.